কোনোভাবেই হোক না কেন অপরাধীর পরিচয় সে অপরাধী, এবং তার কাজ দিয়ে তাকে ঘৃণা করতে হবে, তার কাজের জন্যই সমাজ তাকে বর্জন করতে হবে। না হলে তারা আমাদের জন্য আইন তৈরি করবে কিন্তু তারা বেআইনি কাজ করে যাবে। মোরাল ইথিক্সটা আসলে মানুষের ইনার পয়েন্ট থেকে আসে, এটা আসলে কেউ কাউকে শেখাতে পারে না। সম্প্রতি আমরা যে জিনিসটা দেখছি যে একজন সংসদ সদস্য যিনি জামাত ইসলাম থেকে নির্বাচিত সংসদ সদস্য, তিনি হচ্ছে কোনো একটা নারী সংক্রান্ত ঘটনায় বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কখনো তিনি বলছেন যে ইনি তার সেকেন্ড ওয়াইফ, আবার কেউ বা বলছে এটা এআই সৃষ্ট। এছাড়াও বলা হচ্ছে যে এখানে তার ড্রাইভার এনে দিয়েছে এবং উনি আজকেই প্রথম এসেছে, আর কখনো আসবে না। আমরা আবার পাশাপাশি দেখছি ওনার যে প্রথম ওয়াইফ, তিনিও কিছু একটা পড়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে উনি বিষয়টি আগে থেকেই অবগত এবং এটা তার হাজব্যান্ডের একটা লিগ্যাল বিষয়। এখন আপনি দেখেন, যখন কেউ কোনো সত্য বলে তখন কিন্তু সত্যটা কিন্তু তাকে এত শিখিয়ে পড়িয়ে দিতে হয় না। যদি সত্যিই ভদ্রলোকের সেকেন্ড ওয়াইফ হতো তাহলে কিন্তু তার ওয়াইফ এতটা পড়ে পাঠ করে জাতিকে শোনাতে হতো না। আমি ধরেই নিলাম যে এই মেয়েটি তার সেকেন্ড ওয়াইফ, তাহলে কি আমাদের সমাজের প্রতি কি মেসেজ যায়? এই রকম 57 বছর বয়সের ব্যবধানে একটা মেয়েকে, যেখানে একটা চাকরির একটা বায়োডাটার মধ্যে সে অবিবাহিত লেখা ছিল এবং পরবর্তীতে দেখা গেছে যে সেখানে ওনার সংসদ সদস্যরই জোর সুপারিশ রয়েছে চাকরি দেওয়ার জন্য, এবং সেখানে কিছু গিভ অ্যান্ড টেক প্রিন্সিপালের উপর বেসিস করে একটা রিলেশনশিপ কন্টিনিউ করা হচ্ছে, যেটা অস্বাভাবিক এবং অসামঞ্জস্যপূর্ণ। এই যে আমাদের সমাজে নারীরা এভাবে কোনো কোনো জায়গায় জিম্মি হয়ে থাকে, এটা খুবই মানে বেদনাদায়ক, এবং এইগুলো সমাজ থেকে খুব তীব্রভাবে বিতাড়িত হওয়া উচিত। আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে এই যে সংসদ সদস্য যারা 300 আসনের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত হন, তাদের আচরণ, তাদের নিজেদের সামাজিক এবং দৈনন্দিন যে চলাফেরা, এটা পুরো জাতির জন্য তারা এক একটা এক্সাম্পল। এই ধরনের মানুষ যদি নিজেদেরকে নৈতিকভাবে সংবরণ করতে না পারে, নিজেদের মনুষ্যত্ববোধ, নিজেদের যে চারিত্রিক যে একটা বৈশিষ্ট্য, এগুলো যদি সুন্দরভাবে মেনটেন করতে না পারে, তাহলে সমাজ কি করে এদেরকে জনপ্রতিনিধি হিসেবে সিলেক্ট করবে এবং কিভাবে তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে সমাজে তারা নিজেদেরকে প্রকাশ করবে? সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক দলাদলি, রাজনৈতিক অসামঞ্জস্যতা, রাজনৈতিক বিশৃঙ্খলা, রাজনৈতিক প্রতিহিংসা, এগুলো থাকবে, কিন্তু মূল কথা হচ্ছে যিনি অপরাধী, সেটা চারিত্রিকগতভাবে হোক কিংবা সমাজের অন্য যে কোনোভাবেই হোক না কেন, অপরাধীর পরিচয় সে অপরাধী, এবং তার কাজ দিয়ে তাকে ঘৃণা করতে হবে, তার কাজের জন্যই সমাজ তাকে বর্জন করতে হবে। না হলে তারা আমাদের জন্য আইন তৈরি করবে কিন্তু তারা বেআইনি কাজ করে যাবে এবং সমাজে তারা একটা নোংরা মেসেজ দিয়ে যাবে, যেটা আমরা সমাজের সাধারণ মানুষরা দেখতেই থাকবো। তাহলে আমাদের মেয়েরা কোথায় নিরাপদ? না সংসদ সদস্যদের কাছে, না আইনের কাছে, না পুরুষ শাসিত সমাজের বলিষ্ঠ লোকজনের কাছে। মেয়েরা কোথায় নিরাপদ? মেয়েদেরকে নিরাপত্তা ঘর থেকে নিশ্চিত করতে হবে, সমাজে জনপ্রতিনিধিরা নিশ্চয়তা দিতে হবে এবং প্রত্যেকটা মানুষ সমাজের মেয়েদের প্রতি শ্রদ্ধাস্বরূপ আচরণ করতে হবে। তা না হলে সমাজ কখনোই বদলাবে না। কারণ ওনার কথার যে অসামঞ্জস্যতা, সেটাতেই প্রমাণ করে যে উনি আসলেই অপরাধ করেছেন। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই ধরনের লোকজনই কিন্তু আবার সমাজে ফতোয়া দেয়, পর্দার বিশ্লেষণ করে এবং কোরআনিক ভিন্ন ব্যাখ্যা দেয়। এই ধরনের মানুষ যদি নিজেদেরকে ঠিক করতে না পেরে সমাজে ভুল নীতি নৈতিকতা বয়ান দেয় এবং ভুল মেসেজ দেয়, তাহলে এটা খুবই দুঃখজনক এবং এটা একটা জাতি হিসেবে আমাদের জন্য খুবই লজ্জার।